আচ্ছা, বাকারা অর্থ তো গাভী। আসলে এই নামকরণটা কিভাবে আসলো, একটু বলতে পারবেন বিস্তারিত? অবশ্যই, এটার বিস্তারিত আমি তোমাকে বলছি। একবার মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী ব্যক্তি খুন হন, কিন্তু খুনিকে কেউ চিনতে পারছিল না। তারা হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে এর সমাধান চাইল। আল্লাহ তাআলা একটি গাভী জবাইয়ের নির্দেশ দেন। আল্লাহ তাআলা একটি গাভী জবাইয়ের নির্দেশ দিলেও বনি ইসরাইল বারবার প্রশ্ন করতে থাকে, গাভীটি কেমন হবে, বয়স কত হবে, রং কি হবে ইত্যাদি। আল্লাহর নির্দেশ আসে, গাভীটি বৃদ্ধও নয়, অল্প বয়স্কও নয়, বরং মধ্যবয়সী, উজ্জ্বল বর্ণের এবং কোনো কাজ করা বা দাগযুক্ত নয় এমন গাভী হতে হবে। দীর্ঘ অনুসন্ধানের পর গাভীটি পায় এবং জবাই করে। এরপর আল্লাহর নির্দেশে গাভীর একটি অংশ মৃত ব্যক্তির শরীরে আঘাত করা হলে সে জীবিত হয়ে ওঠে এবং খুনিকে সেটি বলে দেয়। খুনি হলো খুনির ভাতিজা। এই ঘটনা বনি ইসরায়েলের একঘেয়েমি, অবাধ্যতা এবং আল্লাহর নির্দেশকে সহজভাবে গ্রহণ না করার মানসিকতা তুলে ধরে। এটি শেখায় যে আল্লাহর নির্দেশ পালন করা উচিত এবং প্রশ্ন বা সন্দেহ করে কাজকে কঠিন করা উচিত নয়। এই ঘটনার বর্ণনার কারণে পবিত্র কোরআনের দ্বিতীয় সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল বাকারা, অর্থাৎ